একসাথে হওয়ার কারণটা হচ্ছে যে আমরা কাস্টমারদেরকে এমন একটা জায়গায় দিতে চাই যেন তারা এক ছাদের নিচে আসলে তাদের সব নিডগুলো, মানে বিশেষ করে আমাদের কাস্টমার বেসটা হচ্ছে মহিলারা যারা নিজেরা স্বাস্থ্য এবং ঘর সাজাতে পছন্দ করেন, তারা যেন একই ছাদের নিচে এসে নিজের পুরোটা স্বপ্ন বাস্তবায়ন করে বের হয়ে যেতে পারেন। নিজেকে নিজের সাজানোর জিনিস, ফ্যামিলিকে সাজানো এবং সেই সঙ্গে নিজের ঘর সাজিয়ে সুন্দরভাবে পুরো প্যাকেজটা কমপ্লিট করে বের হয়ে যেতে পারেন। আর আরেকটা কারণ হচ্ছে যেটা বিহাইন্ড দ্য সিন, আরেকটা কারণ আমরা সবাই আসলে প্রোডাকশনে অনেক বেশি ব্যস্ত থাকি, দেখা যায় আমরা সবাই অনেক ক্রিয়েটিভ, প্রোডাকশনে অনেক কাজ করছি, অনেক সময় দিচ্ছি, বাট শোরুম ম্যানেজমেন্টটা কিন্তু একটা হ্যাসেল, এবং এই এফোর্টটা কিন্তু সবাই দেওয়ার সময় বা সাহস বা একটা ম্যানেজিং পাওয়ার সবকিছু মিলে এই জিনিসটা কিন্তু সবাই আসলে করে উঠতে পারে না। তো আমার মনে হয়েছে যে যেহেতু আমি এই জায়গাটা একটুখানি হলেও দাঁড় করাতে পেরেছি, ধানমন্ডির মতন লোকেশনে 4 বছরের মতন আমি দাঁড় করেছি, একটা কাস্টমার বেজ আছে, তো আমার মতন যারা আসলে অনেক ক্রিয়েটিভ, আমার থেকে বেশি ক্রিয়েটিভ পার্সন আছে যারা অনেক সুন্দর সুন্দর কাজ করছে, তাদেরকে যদি আমি একটু আমার সঙ্গে নিয়ে আসি, তাদের হয়তো তাদের কাজগুলো আমরা এত সুন্দর সুন্দর কাজগুলো আমাদের দেশের বাইরে যাচ্ছে, আমাদের ম্যাক্সিমাম এন্টারপ্রেনারের কাজগুলো দেশের বাইরে যায়, তো এত সুন্দর কাজগুলো কেন আমরা আমাদের দেশের মানুষদেরকে দেখাবো না, তাদের কাছে কেন আমরা সেল করবো। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ফাইন্যান্সিয়াল। আমার মনে হয় সবাই সেটাতে এগ্রি করবে। হ্যাঁ, এটা আসলে খুব একটা স্মুথ না, মানে চাইলেই পাওয়া যায় না। তারপরে যে ক্রাইটেরিয়া গুলো আছে, যারা মানে আপনার অনুদান বা প্রণোদনা বা হোয়াট এভার যাই হয়, সেটার জন্য যে ক্রাইটেরিয়া গুলো, সেটা হয়তো বা আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারি না, মানে সহজ শর্তে কোনো কিছু আমরা পাই না। আর আমাদের তো চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন আমরা বিজনেস অন্টারপ্রেনার হচ্ছি, বাট এট দ্য সেম টাইম আমাদের কিন্তু আমাদের যে হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, মানে আমার ফ্যামিলি, ওইটা কিন্তু আমি চাইলেও আমি ওটাকে অ্যাভয়েড করতে পারছি না। সো আমার ডাবল বার্ডেন আছে। পরিবারের সাপোর্ট ছাড়া একজন মহিলার আসলে যে কোনো কাজ, সেটা চাকরি হোক বা উদ্যোক্তা হোক, দেশ হোক উদ্যোক্তা, পারিবারিক সাপোর্টটা খুবই জরুরি, যেটা আমার ছিল। এই কারণে হয়তো আমাদের পুরস্কার পাওয়াটা সম্ভব হয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের মহিলারা যারা আসলে উদ্যোক্তা বা চাকরি যেটাই করেন সংসার সামলে, তারা সবাই এক একজন যোদ্ধাই বলবে। যে এত বাধা বিঘ্ন অতিক্রম করে তারপরেও নিজের কাজটা, নিজের ভালো লাগাটাকে এই একটা পর্যায় পর্যন্ত নিয়ে আসা, এটা আসলে বাংলাদেশের মতো প্রেক্ষাপটে প্রত্যেকজন মহিলা উদ্যোক্তাই মনে করে যে আমি আসলে এই বাধাটুকু পার করে এই পর্যন্ত যারা আসতে পারছেন, তারা আসলেই ডিজার্ভ করেন আসলে এই এই জায়গাটা বা এই সফলতা। না, আমাদের আসলে সবার আলাদা আলাদা খুব ভালো ব্র্যান্ডে আমাদের সবারই আলাদা আলাদা নাম আছে। কালার এন্ট্রিটা হচ্ছে যে আমি আসলে সবাইকে এক করেছি, মানে বলেছি যে আসেন আপনারা, তার ক্রেডিট So, আসলে। যে মানে প্ল্যাটফর্মটা কালার এন্ড ট্রেডের তৈরি করার ছিল, আমি সবাইকে সাথে নিয়েছি আর কি, আরেকটু সামনে আগানোর জন্য, সবার পথ চলা একটু সহজ করার জন্য, যেন একসাথে আরেকটু আগাইতে পারি, এই জন্য আর কি। ইয়ে আর কালার এন্ড ট্রেডের নাম করার কারণটা হচ্ছে যে আমাদের সবাই আমরা যে যা কাজ করি, আসলে আমাদের যে হ্যান্ডক্রাফটের, যেটা বাংলাদেশের যে মেইন ট্র্যাডিশনাল বেসিকটাই কিন্তু রং আর সুতা, আমরা সবাই কিন্তু রং আর সুতা নিয়ে খেলা করছি। হ্যাঁ, তো আসলে কালার অ্যান্ড নামটা আমাদের সবাই আমাদের বাংলাদেশের হ্যান্ডক্রাফটটাকে রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের কালার অ্যান্ড শেড। তো আমার ব্র্যান্ডের নামকরণের জায়গাটা, আমার চিন্তাটা ওইখান থেকে ছিল। তো আলটিমেটলি আসলে আমাদের সবার সাথেই মিলে যায় এই জিনিসটা, সবার সাথে সবাই আমরা জাস্টিফাই রং করে আর সুতা নিয়ে খেলি, এটাই হচ্ছে কথা। ওই প্রকাশ প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এক একটা এক এক রকম, Output কিন্তু হয়। সুতার রং দিয়ে রং সব আমাদের আসে। সবারই। আপুর নামটাও যেমন সুতার কাব্য, ওনারও সুতা এবং সুতাকে কালার করে করছে। আপুর অর্নামেন্টসও উনি হ্যাঁ, সুতাকে সুতার কাজ colour। আছে ওখানে। এই যে শাড়িগুলো সবগুলোই সুতার কালার, আমাদের সবার খেলাটা এক জায়গাতেই, আসলে ক্রিয়েটিভিটিটা এক জায়গাতেই। আমাদের মতন মানে নারীদের একটা কমফোর্ট জোন, একটা একটু মানে আমরা যখন আসলে সবকিছু সামনে এক্সস্টেড হয়ে যাচ্ছি, সেই রকম একটা জায়গা আমাদের অনেক সময় মনে হয় যে একটু একটা প্রিয় বান্ধবীর সাথে একটু কমফোর্টেবলি একটা জায়গায় বসে একটু কথা বললাম, একটু কেনাকাটা করলাম, একটু চা খেলাম, বই পড়লাম, আড্ডা দিলাম, একদম কমফোর্টেবল একটা জায়গা যেন হয়, এরকম আমাদের মতন আমরা আসলে feel আরেকটা করি আছে, যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের ঘর থেকে শুরু করেছি। হ্যাঁ। সবার যাত্রাটা আমাদের শুরুটা আমাদের ঘর থেকে। তো আমরা একটা হোমলি এনভায়রনমেন্টটা ক্রিয়েট এবং করতে চেয়েছি। আমাদের দ্যাটস যে ওয়াই আমরা আশপাশে সবাই। যে অনেক মায়েরাই যারা হচ্ছে স্কুল গোয়িং বাচ্চা কাচ্চা কোচিং এ দিয়ে একটা জায়গা থাকে, যে তারা হচ্ছে কোন জায়গায় বসতে চায়, যে একটা স্কুলে দিল, তারপরে এরকম কিন্তু মার্কেটে হয় না। এরকম জায়গাগুলোতে তারা তাদের সাথে আশেপাশের 4-5 জন মিলে একটু ঘুরে গেল, সময়টাও কাটলো, সেই দেখে সঙ্গে গেল, আমাদের প্রোডাক্ট গুলো এবং দেখে কেনাকাটা করতে হ্যাঁ, পারি। কেনাকাটা করে। সবগুলোই হ্যান্ডিক্রাফট, মানে সবাই কিন্তু হাতে বোনা জিনিসপত্র, তো এটার মধ্যে ঘরোয়া ভাব তো ঘরোয়া আছে। ভাব তো আছে, সবাই ঘরে নিজে না সাজাইলে আমরা নিজে আমাদের জিনিসগুলো সৌন্দর্য বুঝতে আসলে পারে প্রকাশ না। করতে পারি না। মানুষ হাঁটবে, একটু দেখবে, কথা বলবে, ঘুরবে, আবার আশেপাশে একটু চা খাবে। আমি যখন শোরুমে এই বাঁশের মাচাগুলো রোল করে শো করে রাখবো, এটা সৌন্দর্যটা বোঝা যাবে না। এই শতরঞ্জি গুলো
বা একটা বেড কভার যখন আমি শোরুমে ফোল্ডে ভাঁজ করে রাখবো, এটা সৌন্দর্য আমরা বুঝতে পারবো না। কিন্তু যখন আমরা এইভাবে একটা অ্যাকচুয়াল জায়গায় রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি সবার জন্য, কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে সুবিধা হয়। সো আমরা এই জন্য হোম স্টুডিওটাকেই আমরা আসলে বেছে নিয়েছি আমাদের শোকেজিং ইয়ে হিসেবে। প্লাস কমফোর্ট, নিজেদেরও এবং কমফোর্ট comfort। এবং ক্রেতাদেরও কমফোর্ট। অনলাইন তো এসে আছে ঘুরে আমাদের নিজে অনলাইনে তো পরে স্টোরে মানে দেখতেই পারে, মানে দেখতে সবাই। পারে কিন্তু যাতে। এখানে আমরা একটা জায়গা আছে যেখানে আসবে, একটু গল্প করবে, একটু রিল্যাক্স হবে, প্লাস তাদের পছন্দের পণ্যটা একটু হাতে নেড়ে দেখবে, একটু গায়ে ফেলে দেখবে, তো যেন সবার একটা আরামের জায়গা হয়। অ্যাপ্রিশিয়েট করি। একান্তে কাজটা 10 মিলে করি কাজ, মানে একটু কম হয়। আর যেতে নাহিলা, আর আমি আগে থেকেও একসাথে ছিলাম করলে আপুর একটু সাথে। কাজটা সহজ হয়। আর আমরা এমনি এটা পারস্পরিক যেহেতু বিজনেস কমিউনিটিতে থাকি, সবাই সবাইকে মোটামুটি একটু চিনি, চিনি, একই কাজ দিয়ে কাজ করি। পরিচয়টা আসলে কিভাবে হয় আপনাদের? এই আচ্ছা। জিনিসটা গল্পটা জানতে চাই। আমারটা গল্পটা বলবো, মানে মেইন জিনিসটা হচ্ছে মোস্ট অফ দেম আর মানে ওয়ার মাই কাস্টমার্স। আমার শোরুমে, আমার মার্কেটের শোরুমটা যখন ছিল এডিস এম্পায়ারে, তো ওখানে ওনারা আসলে কাস্টমার হিসেবে প্রথম দেখা যায় ঢুকছে। পরে কিছু গল্প ভিন্ন আছে, বাট এরকম মানে 3-4 এরকম গল্প যে পরে উনি বলছে যে আপু আমিও তো কাজ করি এরকম ঘরে, আমার একটা স্বপ্ন আছে আমার যদি আপনার মতন এরকম শোরুম হতো। তো আমার বলছে আপু কনসিডার ইট লাইক ইউর শোরুম, কিপ ইউর প্রোডাক্টস হেয়ার, শোকেস হেয়ার অ্যান্ড ইউ শেয়ার ইউর প্রফিট পার্সেন্টেজ উইথ মি। মানে সবার পক্ষে আমি যেটা বলেছিলাম, আসলে আমরা অনেক সুন্দর কাজ করি কিন্তু সবার পক্ষে আসলে শোরুমটা অ্যাফোর্ড করা বা ম্যানেজ করা এই জিনিসটা সম্ভব হয় না। দেখা যায় আপু যেমন অনেক বড় প্রোডাকশন কাজ করেন, এক্সপোর্ট করেন, কিন্তু উনি কিন্তু শোরুমের জন্য আলাদা এফোর্ট দিবেন, গোছাবেন, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে এই টাইমটা ওনার নাই, তাহলে কিন্তু উনি প্রোডাকশনের দিকটায় ঢিলা পড়ে যাবে। সেই জায়গায় যদি একজন আরেকজনকে হেল্প আউট করতে পারি, এটাই হচ্ছে কথা। যে এইভাবে মানে ওই এক জায়গায় থেকে কাজ করতে করতে আপুর যেমন, আমি মনে হয় প্রথমে আপুর থেকে হোলসেল নিয়ে আমরা আমার শোরুমে শোকেস করতাম। তারপরে হচ্ছে করে যেটা হলো যে মনে হলো যে না আপুর আপুই থাকুক সরাসরি, আমি এখানে ইনভেস্ট না করি। তারপরে আপুর অর্নামেন্টস, যেমন আপুর অর্নামেন্টস যেটা আমার প্রোডাক্টের সঙ্গে ভেরি মাচ কমপ্লিমেন্ট করে। সো আমি বললাম যে আপু প্লিজ আপনি আসেন আমার এখানে, না, নিজের আমরা শোরুম আমাদের তখন কিন্তু শোরুমেরও চিন্তা ভাবনা হ্যাঁ, ছিল না, মানে সেই অনেক আগে থেকে অনেক আমরা আগে একসাথে থেকে মেলা মেলা করেছিলাম। করেছিলাম। হ্যাঁ, মাইনাসে। মেলা করার সময় তখন থেকে মনে হতো যে আপু আপনার প্রোডাক্ট আমার প্রোডাক্ট খুবই ভালো সিনক্রোনাইজ করে, সামডে উইল মানে আমরা একটা কিছু ফরম্যাট করব। সো ওইভাবে এক একটা গল্প আসলে একটু ডিফারেন্ট এভাবে আর কি। যেহেতু একটি এখন শোরুম দিয়েছেন ইনডোরে, তো ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি, যে আরো বিক্রি করবেন বা কি করবেন? অবশ্যই আমাদের আরো বড় জায়গায় বড় পরিসরে যাওয়ার প্ল্যানিং আছে, এবং আমরা চাইবো যে আমরা যদি টুডে টুমোরো একটা অর্গানাইজেশন ফর্ম করে একটা নির্দিষ্ট নামের আন্ডারে সবাই আসতে পারি এবং আমাদের সঙ্গে আরো ক্রিয়েটিভ মানুষজন যোগ হতে পারেন, আমরা হোলসাম একটা বাংলাদেশকে একটা ছাদের নিচে রিপ্রেজেন্ট করতে পারি এবং আমরা দেশের বাইরেও আমাদের এই ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করতে পারি এবং আমাদের দেশীয় হেরিটেজকে, কালচারকে আমরা বাইরে পাঠাইতে পারি।